আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো হচ্ছে মানে বাইক চালানোর আগে কি, কি কাজ করা উচিত? আর হচ্ছে যে বাইক চালানো অবস্থায় কি, কি কাজ করলে পরে হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে আপনার নিরাপদ গন্তব্যে হচ্ছে যে খুব সহজে পৌঁছে দিবে। যানবাহনের সকল ধরনের দুর্ঘটনা, রাস্তাঘাটের সকল ধরনের বিপদ-আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হচ্ছে যে খুব সহজেই মুক্তি দিবে, খুব সহজে উদ্ধার করবে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে হচ্ছে যে কথা বলবো। এখন বিষয় হচ্ছে যে আমরা যখনই হচ্ছে যে বাইক বাসা থেকে বের করি বা হচ্ছে যে বারান্দা থেকে বের করি অথবা হচ্ছে যে বাইকে উঠি, তখন বাইকে ওঠার সাথে সাথে হচ্ছে যে বিসমিল্লাহ বলবো। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বললাম। বলে হচ্ছে যে বাইকটা স্টার্ট করলাম। সব কাজ শেষ। আমি হচ্ছে যে যখন বের হব তখন আমার সব ধরনের প্রিপারেশন নেওয়া শেষ। এখন আমি হচ্ছে যে শুধু বাইক নিয়ে হচ্ছে যে বের হব এই। তা আমি স্টার্ট দেওয়ার আগেই হচ্ছে যে বিসমিল্লাহ বলে বাইকে উঠেই হচ্ছে যে বিসমিল্লাহ বলে ফেললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে হচ্ছে যে বাইক যখন স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার সাথে সাথে আর কোনো কিছু না। সবার কাছ থেকে আমার বিদায় নেওয়া শেষ। আমি বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে হচ্ছে যে আয়াতুল কুরসিটা পড়ে নেব। কারণ আয়াতুল কুরসিটা সবাই হচ্ছে যে আপনারা জানেন আয়াতুল কুরসিটা কি, আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে মোটামুটি অধিকাংশ মানুষ হচ্ছে যারা মুসলিম আছেন সবাই হচ্ছে অবগত আছেন। তারপরেও তারপরেও যদি কোনো মানুষ আয়াতুল কুরসি সম্পর্কে ওরকম বেশি ভালো না জানেন তাহলে পরে হচ্ছে অবশ্যই আপনার পরিচিত কোনো জানে আয়াতুল কুরসি সম্পর্কে এমন একটা লোকের কাছে হচ্ছে যে আপনি জানতে পারেন যে আয়াতুল কুরসিটার ফজিলত কি, আয়াতুল কুরসিটা পড়লে কি হয়, কি কি বিষয় হচ্ছে আয়াতুল কুরসির মধ্যে আছে। এখন আয়াতুল কুরসিটা হচ্ছে যে এমন আপনি অনেক বিপদে যখন আপনি সম্মুখীন হবেন তখন আল্লাহ তাআলা হচ্ছে যে ওইটার বরকতে আপনারে উদ্ধার করে দিবে। যেমন মনে করেন যে আপনি কোথাও হচ্ছে যে খুব একটা বিপদ অনুভব করতেছেন, আপনি একা অন্ধকারে কোথাও যাচ্ছেন, তখন হচ্ছে যে খুব বেশি ভয়ের মধ্যে আছেন, অথবা হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনার আশেপাশে যে পরিবেশ পরিস্থিতি আছে সেই অবস্থাটা হচ্ছে যে আপনার সাথে হচ্ছে অনুকূলে না। তখন আপনি কি করলেন, আয়াতুল কুরসিটা যখন পড়বেন তখন হচ্ছে যে অবশ্যই আপনার মধ্যে থেকে যে একটা ভীতি ছিল, যে একটা হতাশা, একটা অন্যরকম একটা ফিলিংস ছিল, সেই ফিলিংসটা আসলে চলে যাবে। তখন আপনি হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক হয়ে যাবেন। এখন এই আয়াতুল কুরসিটা অবশ্যই হচ্ছে যে বাইক স্টার্ট দিয়ে যখন হচ্ছে যে আপনি সামনের দিকে মুভ করবেন তখনই হচ্ছে যে বলবেন। আমি আপনাদের জানাতে হচ্ছে যে আয়াতুল কুরসিটা আপনাদেরকে হচ্ছে যে বলি আমি যেটা করি আরকি সাধারণত বাইকে ওঠার সাথে সাথেই। যেমন আজকেও যেটা করলাম সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সবাইকে হচ্ছে যে পড়ে শোনাচ্ছি। আপনারা যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তারা হচ্ছে যে শিখে ফেলবেন অথবা জেনে ফেলবেন অথবা মুখস্থ করে ফেলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। অতটুকু পর্যন্তই। এরপরেও অনেকে যারা আছে যারা হচ্ছে যে আয়াতুল কুরসি আরেকটু এক্সটেন্ড করে, সেটা হচ্ছে যে কি, যেমন আরেকটু সামনের দিকে আছে। ওটা আমি এখন মাথায় আসতেছে না সেটা কি। যাই হোক, এখন আয়াতুল কুরসি পড়া শেষ। আয়াতুল কুরসি পড়া শেষে মনে করেন যে আপনার গন্তব্য হচ্ছে যে ৪ মিনিট ৫ মিনিটের। তখন আপনি আয়াতুল কুরসি পর্যন্তই এনাফ। আপনি আয়াতুল কুরসি পড়লেন, সাথে সাথে দেখলেন যে আপনি ওখানে চলে গেছেন। আপনার মানে বিপদের সম্মুখীন হওয়ার সময়টা আপনি আয়াতুল কুরসি দিয়া পড়তে পড়তে হচ্ছে যে আপনার গন্তব্যে চলে আসছে। তো এখন মনে করেন যে না, আপনার গন্তব্য আরেকটু বেশি আছে। যেমন মনে করেন যে আপনি বাইক দিয়ে হচ্ছে যে প্রায় ০.৫ ঘন্টা ৪৫ মিনিট হচ্ছে যে আপনি বাইক রাইড করতে হবে। আপনারা যেখানে যাচ্ছেন সেখানে, অথবা ২ ঘন্টা ৩ ঘন্টাও লাগতে পারে। যেমন আমি আমার বাসা থেকে বের হয়েছি, আমার গন্তব্যস্থলে যাইতে যেতে আমার প্রায় ৩ থেকে ৪ ঘন্টা লাগবে। কারণ আমি করি কি, আয়াতুল কুরসি পড়ার পরে একটু দেখি পরিবেশ পরিস্থিতি, রাস্তাঘাট একটু দেখি, তো তখন নিজের মধ্যে একটা আত্মিক একটা প্রশান্তি চলে আসে। তো মনে হচ্ছে যে আমি আগের থেকে একটু ফ্রি, সবকিছু আমার কাছে একটু কমফোর্ট জোনে চলে আসছে আমার মনে হয়। তো পরে হলো কি, মানে যখন আমি আয়াতুল কুরসিটা পড়লাম, তারপরে একটু সামনের দিকে তাকালাম বা হচ্ছে যে একটু রিল্যাক্স হলাম, তখন কি করলাম, আমি হচ্ছে যে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আবার দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়লে পরে হয় কি, আপনি যতটুকু সময় হচ্ছে যে বাইরে থাকবেন, অথবা আপনি যেই উদ্দেশ্য হচ্ছে দুরূদ শরীফটা পড়লেন, ঠিক আছে? আল্লাহ তাআলার রহমতটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে থাকবেই। বিষয়টা এমন, দুরূদ শরীফ সাধারণত আল্লাহ তাআলার রহমতটা কামনা করেই হচ্ছে যে মানুষ পড়ে। ঠিক আছে? কারণ দুরূদ শরীফটা কি? দুরূদ শরীফ হচ্ছে যে দুরূদ ইব্রাহিম, যেটা হচ্ছে যে আমরা নামাজের মধ্যে পড়ি, সেই দুরূদটাই আপনি পড়েন। সেই দুরূদটা কোনটা? সেটা হচ্ছে যে
বা- اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد না তখন আপনি যখন দুরূদ শরীফটা পড়লেন তখন আপনার কাছে মনে হবে যে আমি মানে আমার রহমতের চাদরে আবৃত নিজের করার জন্য হচ্ছে যে আমি দুরূদ শরীফটা পড়লাম কেন তখন মনে করেন যে আপনার কাছে খুব বেশি ভালো লাগবে আপনার মানে যেই যানবাহনের যে একটা জার্নি আছে সেই জার্নিটা হচ্ছে যে আপনার অনুকূলে মনে হবে তখন তখন আপনি মানে কল্পনা করতে পারবেন না যে অনেক ক্রিটিক্যাল মোমেন্ট যেগুলো হচ্ছে যে মানে রাস্তায় বাইক চালানোর সময় বা গাড়ি চালানোর সময় হচ্ছে যে সামনে আসে সেই ক্রিটিক্যাল মোমেন্টগুলো হচ্ছে আপনি খুব ইজিলি মানে ওখানে আপনার সক্ষমতা নাই তারপর হচ্ছে যে আপনি ক্রিটিক্যাল মোমেন্টগুলো হচ্ছে যে পাস করে চলে যেতে পারবেন মনে হবে যে মানে মনে হবে আধ্যাত্মিক কোনো কিছু একটা হয়তো মানে আপনাকে সাহায্য করছে যার কারণে হচ্ছে যে আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলতেন বাট তখন অ্যাক্সিডেন্টটা হয় নাই আল্লাহ তাআলা সাথে আপনাকে মানে উদ্ধার করে ফেলছে এমন আমার সাথে অনেকবার হয়েছে আমি যখন বাইক চালাতাম আমি চিটাগাং থেকে যখন হচ্ছে যে কুমিল্লার দিকে যাচ্ছিলাম তখন মানে একটা সময় এমন হয়েছে যে একটা মানে ঠেলা গাড়ি যেগুলো থাকে ওদের মধ্যে লাকড়ি অনেক বেশি লাকড়ি হচ্ছে যে আপনার ওই ঠেলা গাড়ির মধ্যে মানে ইয়ে করা আপলোড করা তো এখন বিষয় হচ্ছে যে কি আপনার যেই ঠেলায় যারা হচ্ছে ঠেলতে ছিল তারা হচ্ছে যে আপনার কি করছে এই মানে রাস্তার এক পাশ থেকে ওখানে একটা ইউ টার্ন আছে যে ওই ইউ টার্নের মানে রাস্তার এক পাশ থেকে হচ্ছে যে ঠেলাটা নিয়ে হচ্ছে যে আপনার মাঝখান পর্যন্ত আসবে ভাবছে কিন্তু রাস্তা একটু উঁচা নিচু হওয়ার কারণে ওই ঠেলাটা নিয়ে হচ্ছে যে এরা মানে রাস্তাটা পাস করতে পারে না কারণ আমি তো ভাবছি যে হয়তো এরা চলে যাবে কারণ দু তিনজন মানুষ এখন পুরোটার মধ্যে হচ্ছে যে এত মানে লাকড়ি এমনভাবে মানে আপলোড করা সেটা হচ্ছে যে কি এরা ঠেলা ওই পর্যন্ত আনতে পারে না তা আমি আমার হুন্ডার গতি তখন হচ্ছে যে 60 বা 70-এ ছিল তো পরে কি হলো আপনার আমি ভাবছি যে শেষ কারণ আমার মানে যে চিকন চাকা তারপর হচ্ছে যে মানে 110 সিসির গাড়ি সেটা হচ্ছে যে মানে আমি ভাবছি যে আমি শেষ মানে আমার চাকা এখন হচ্ছে স্কিড করবে এখন আমি সত্য কথা বলতে আমি নিজেও জানতাম না যে কেমনিতে হচ্ছে আমার গাড়ি মানে ওই ঠেলার সামনে যাইয়া হলো মানে আপনার থাইমা গেছে মানে আমি পুরোই অবাক হয়ে গেছি আমি লোকের গালি দিব থেকে মানে গালি দেওয়ার আর সুযোগ পাই না আমি মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমার এই জায়গার মধ্যে রক্ষা করছে কারণ ওই গাড়ি ঠেলা গাড়ির সাথে বাড়ি খাইলেই আমার অবস্থা খারাপ হয়ে যেত তা আস্তে খাই আর যাই হলো ওদের লাকড়ি ছিল চোকা চোকা লাকড়ি কারণ যাই হোক তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি যে মানে দূরত্ব পড়ছি যেই আয়াতুল কুরসি পড়ছি আল্লাহ তাআলা হয়তো ওই মানে বিপদ থেকে আমাকে এই জন্য রক্ষা করছে এমন আরো অনেক কিছু মানে আপনি ভালো ভালো কল্পনা করলেও আল্লাহ তাআলা আপনাকে হচ্ছে যে এরকম মানে অস্বাভাবিক পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই উদ্ধার করবে এরপরে আরেকটা বিষয় যেটা আমি করি সেটা হচ্ছে যে কি আপনি যখন হচ্ছে যে মানে বাইক রাইড করবেন আপনি আয়াতুল কুরসি পড়লেন দরুদ শরীফ পড়ার পরে আপনি সামনের দিকে যাচ্ছেন তখন আপনি কি করলেন আপনি তো মানে এত কথা কার সাথে বলবেন বা আপনি মনে করেন যে বাইকে থেকে ভিডিও করেন আর কি তখন বাইকে থেকে ভিডিও করেন বা যাই করেন না কেন আপনি এত কিছু তো বলতে পারবেন না আপনার নিজের তো সেফটির বিষয়টা হচ্ছে তো চিন্তা ভাবনা করতে হবে তো এখন কি হলো আপনি আরেকটা দোয়া হচ্ছে যে পড়তে পারেন এই দোয়াটা অবশ্য সব জায়গায় অবশ্য মানে অ্যাভেলেবেল দেখি না কারণ আমাদের এলাকায় হচ্ছে যে এই দোয়াটা খুব বেশি মানুষ খুব বেশি হুজুরে হচ্ছে যে পড়তে শুনি নাই বা হচ্ছে যে মানুষকে জানাইতেও শুনি নাই চিটাগাংয়ে হচ্ছে যে একটা স্যার আমাদের স্যারটা হচ্ছে যে মারা গেছে খুব ভালো একটা স্যার ছিল ওই স্যারটা মানে এই দূরত্ব হচ্ছে যে আমাদের কয়েকজনের শিখাইছিল স্যারের বাসায় আছে দাওয়াত দিয়ে নিয়ে তেমন এই দূরত্বটা মানে অনেক ফজিলত আছে সেই দূরত্বটা হচ্ছে স্যার হচ্ছে যে মানে আমাদেরকে শিখিয়েছিল দূরত্বটা হচ্ছে যে এমন দূরত্বের নারিয়া যেটাকে বলে সেটা হচ্ছে কি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লা বিহিল উকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকদা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহিল কারীম وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك এই যে এই দূরত্বটা এই দূরত্বের মধ্যে যা বলা আছে তার পুরোটাই হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার বিপদ থেকে আপনার অভাব থেকে আপনার রোগ থেকে আপনার যাবতীয় সমস্যা থেকে হচ্ছে যে আপনি আল্লাহর কাছে হচ্ছে যে সাহায্য চান আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন কারণ আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে না অবশ্যই অবশ্যই সাহায্য করবে মানুষ সাহায্য চায় না এই জন্য আল্লাহ তাআলা সাহায্য করে না আর আমরা সাহায্য না চাইতেও আল্লাহ তাআলা যখন আমাদেরকে সাহায্য করে আর আমরা সাহায্য চাইয়ে কি সাহায্য পাবো না যাই হোক মানে যানবাহন রাইড করার সময় বাইক রাইড করার সময় হচ্ছে যেই বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন যাতে ব্রেক না হয়
আপনি যদি দোয়াগুলো করবেন আপনার কনসেন্ট্রেশন কখনোই হচ্ছে যে মানে ব্রেক হবে না। আপনার কনসেন্ট্রেশন হচ্ছে যে আপনি যেখানে যাচ্ছেন, আপনি যেই পথে যাচ্ছেন, যে সিচুয়েশনে যাচ্ছেন, ওই সিচুয়েশনটাকে মেনটেন করে হচ্ছে সামনের দিকে যাবেন। সো আমি আশা করব হচ্ছে যে যারা ভিডিওটা খুব ভালোভাবে দেখছেন তারা হচ্ছে যে যেই বিষয়গুলো জানেন না সেগুলো জেনে নেবেন, আর যেই বিষয়গুলো হচ্ছে যে আগে থেকে মানে আপনাদের মধ্যে যদি থাকে আমল করেন তাহলে পরে অবশ্যই করবেন, আর না করলে পরে হচ্ছে যে নতুন করে শুরু করবেন। তাতে করে হয় কি, মানে আমরা যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো আছে সেই দুর্ঘটনা হয়তো মানে খুব বেশি একটা শুনবো না। আপনারা সবাই হচ্ছে সুস্থ স্বাভাবিক থাকবেন। যেখানেই আপনি মনে করেন যে আপনি বাইক রাইড করেন না, বাট আপনি বাইকের মধ্যে আছেন, আপনি গাড়ি রাইড করেন না, আপনি গাড়ির মধ্যে আছেন, আপনি যাত্রী হিসেবে আছেন, তাও হচ্ছে যে এই কাজগুলো করবেন। এই কাজগুলো করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার উপর হচ্ছে যে ওরকম একটা রহমত, ওরকম একটা মানে নিরাপত্তার একটা চাদর হচ্ছে যে আপনার উপর অবশ্যই বিছায় দিবে। যেই নিরাপত্তার চাদর দিয়ে হচ্ছে যে আপনি আপনার গন্তব্যগুলোতে খুব ভালোভাবে যাইতে পারবেন। সেটা অবশ্যই যারা বাইক রাইড করেন তাদের জন্য স্পেসিফিক ভাবে বলা আরকি। আমি আসলে আজকে এই মানে ভিডিওটা এই ইয়েটা করা হচ্ছে যে এইজন্য যে আমি যেহেতু বাইক রাইড করি, আমি যেই বিষয়গুলো নিয়ে হচ্ছে সতর্ক থাকি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে মানে অনেক বিপদ থেকে রক্ষা করছেন। অনেক বিপদ থেকে রক্ষা করছেন। আমি এ পর্যন্ত মানে কখনো ওরকম আল্লাহ তাআলা আমাকে দুর্ঘটনার শিকার করান নাই ওরকম। ঠিক আছে? যতদিন পর্যন্ত হচ্ছে যে এই মানে আমলগুলো আমি করি। যেখানেই যান সেখানে হচ্ছে যে এই আমলগুলো করবেন। বিসমিল্লাহ বলে শুরু করবেন অবশ্যই, অবশ্যই। আপনার সাথে যে আছে তারও হচ্ছে যে বলে দিবেন, অথবা আপনি মানে বাইকের পিলিয়ন হিসেবে আছেন অথবা আপনি গাড়ির যাত্রী হিসেবে আছেন, তখন হচ্ছে যে, যে হচ্ছে যে বাইকটা রাইড করতেছে তারা হচ্ছে যে বলে দিবেন যে এগুলো, এগুলো করো। অথবা ও যদি নাও পারে আপনি পিছনে আছেন, আপনি তখন করবেন। আপনার মাধ্যমে হচ্ছে যে ও সহ হচ্ছে যে নিরাপত্তার চাদর হচ্ছে যে আচ্ছাদিত হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আ আ আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাকে মানে নিরাপদে হচ্ছে যে বাইক দিয়ে এখানে সেখানে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যাতে সবসময় হচ্ছে যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে আমাকে এবং আপনাদের সবাইকে হচ্ছে যে মানে উদ্ধার করে নিরাপদ রাখে। সবাই ভালো থাকবেন।